দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো সবাই? চলো আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। আমরা বংশগতি অধ্যায় নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি। বংশগতি অধ্যায়ের শেষ অংশটি এবার আমরা আলোচনায় আসব, যেখানে আছে জিনগত রোগ ও তার কারণ। জিনগত রোগ ও তার কারণ। জিনগত রোগ ও তার কারণ। তাহলে আমরা কি বলছে জিনগত রোগ, তাহলে আগে তো জানতে হবে রোগ কাকে বলে। রোগ কাকে বলে বলো তো? আমরা ইতিমধ্যেই সবারই কোনো না কোনো সময় কোনো না কোনো কিছু রোগ হয়েছে। তো এই রোগ কাকে বলবো? আরেকটা জিনিস, যে অনেক সময় আমরা কোনটা রোগ সেটা বুঝতে পারি না। আমরা জ্বর হলেও বলি যে রোগ হয়েছে। জ্বর কিন্তু কোনো রোগ নয়। জ্বর হচ্ছে কোনো একটা রোগের উপসর্গ, লক্ষণ, মানে অন্য কোনো অস্বাভাবিকতা দেহের ভিতর চলছে, সেই অস্বাভাবিকতাটাকে প্রকাশ করার জন্য জ্বরটা হয়েছে। তাহলে এরকম যে কোনো রোগের কিছু লক্ষণ বা উপসর্গ থাকে, সেই উপসর্গগুলোকে দেখে আমরা বা ডাক্তারবাবুরা নির্ধারণ করেন যে কী রোগ হয়েছে। তাহলে রোগ কাকে বলে এটা জানার আগে একটু বলে নিই যে রোগ হচ্ছে কি। তা রোগের বিপরীত অবস্থাটা আগে জানি। তাহলে রোগের বিপরীত অবস্থা তাহলে কি হবে? ধরো আমার শরীরে রোগ নেই, তার মানে কি আমি সুস্থ আছি। এরপর প্রশ্ন হচ্ছে যে তাহলে সুস্থ থাকা কাকে বলবো? তাহলে যে সুস্থ থাকবে তার স্বাস্থ্য ভালো আছে, তাহলে স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য হচ্ছে যে আমাদের শরীর যদি ভালো থাকে, আমাদের মন যদি ভালো থাকে, আর আরেকটা জিনিস ভালো থাকতে হবে। শুধুমাত্র শারীরিক আর মানসিক সুস্থতাই কিন্তু স্বাস্থ্য নয়, তার সঙ্গে আরেকটা জিনিস আছে। শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতাকেই স্বাস্থ্য বলে। তাহলে এই তিনটে জিনিস যদি আমাদের মধ্যে থাকে তাহলেই তাকে বলবো যে সে সুস্থ আছে। শারীরিক অর্থাৎ শরীর তার ঠিক আছে, শরীরের মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, তাহলে সেই লোকটি হবে যে সে শারীরিকভাবে সুস্থ আছে। আর শরীর হয়তো ভালো আছে কিন্তু মন খারাপ, মাঝে মাঝে দেখবে অনেকের হয় যে তুমি সকালে ঘুম থেকে উঠেছো, মেজাজ খিটখিটে লাগছে, পড়তে ভালো লাগছে না, বাড়ির লোক তোমাকে, আর বাড়ির লোকের তো তোমরা তো জানোই যে বাবা মা সব সময় চায় যে তুমি 24 ঘন্টায় অন থাকো। তাহলে এটা কিন্তু হয়তো মাঝে মাঝে এরকম তোমাদের যে সকালে উঠেছো আজ ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না বা একটা অন্যরকম তোমার অনুভূতি হচ্ছে, এর কারণ কি? তোমার মানসিক স্বাস্থ্য ভালো নেই। কোথাও কিছু তোমার মনের মধ্যে কিছু ঘটনা ঘটছে, কিছু ভাবনা চলছে, যে কিছু এলোমেলো ভাবনা হয়তো ঘটছে, যেগুলোকে তুমি হয়তো প্রকাশ করতে পারছো না। তাহলে এই মানসিক ভাবেও আমাদেরকে সুস্থ থাকতে হবে। কেন সব সময় যদি আমরা কোনো নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করি তখন দেখবে মন খারাপ হয়ে যায়। এই জন্য বলা হয় যে আমাদের ভাবনা সব সময় পজিটিভ থাকতে হবে, সব সময় ভালো থাকতে, আনন্দে থাকার চেষ্টা করতে হবে। মানুষের সুখ দুঃখ এগুলো আসবেই, মানুষের জীবন এরকম নয় যে সারাটা জীবন তোমার ভালো গেল বা কারো সারাটা জীবনেই খারাপ গেল, এরকম হবে না। ভালো মন্দ নিয়েই জীবন। তো আমাদেরকে আনন্দের মধ্যে থাকতে হবে, যে পরিস্থিতিতে থাকি না কেন নিজেকে মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে। তাহলে মানসিক সুস্থতাও জরুরি। আরেকটা জিনিস বলছে সামাজিক সুস্থতা। তোমার সব কিছু আছে কিন্তু তুমি যদি সামাজিক না হও তাহলে কিন্তু তাকেও মানে দেখবে যে যদি কেউ সমাজের সঙ্গে না মিশে, সমাজ থেকে আলাদা থাকে, সেই লোকটাকে দেখবে সব লোক একটু অন্য চোখে দেখে, তাই না? সামাজিক আমাদেরকে হতে হবে, লোকের বিপদে আপদে দাঁড়াতে হবে, নিজের সাধ্যমতো যেটুকু পারা যায় সাহায্য করতে হবে, তবেই না আমরা সামাজিক জীব। তাহলে শারীরিক,
মানসিক ও সামাজিক সুস্থতাই হলো স্বাস্থ্য। আর এই স্বাস্থ্যের যদি অবনতি হয় তখন তাকে বলা হয় রোগ। হলো স্বাস্থ্যের যদি অবনতি হয় তখন তাকে রোগ বলে। এরপর আমরা এখানে কি রোগ জানব? জিনগত রোগ। তাহলে জিন কোথায় থাকে? জিন কোথায় থাকে? তোমরা ইতিমধ্যেই জিন পড়ে গেছো, যে জানা হয়ে গেছে তোমাদের জিন কি জিনিস, জিন কি দ্বারা গঠিত, সব তোমরা জেনে গেছো। তাহলে জিন কোথায় আছে? জিন আছে ক্রোমোজোমে। জিন আছে ক্রোমোজোমে। তাহলে এই ক্রোমোজোমে থাকা জিনের কোনো অস্বাভাবিকতা বা ত্রুটি, আবার এই জিন বহনকারী ক্রোমোজোমের যদি সংখ্যার পরিবর্তন হয়ে যায়, তোমরা জানো যে প্রত্যেকটি প্রজাতির জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট আছে। এই ক্রোমোজোম সংখ্যার যদি পরিবর্তন ঘটে তাহলেও কিন্তু আমাদের কিছু কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এই এগুলোই হচ্ছে জিনগত ত্রুটি বা জিনগত রোগ। তাহলে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন বা ক্রোমোজোম মধ্যস্থ জিনের মিউটেশনের ফলে জীবদেহে যে অস্বাভাবিকতা বা ত্রুটি দেখা যায় তাদের জিনগত রোগ বলে। তাদের জিনগত রোগ বলে। তাহলে কি হলো? ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা যদি বেড়ে যায় বা কমে যায়, অর্থাৎ এই ক্রোমোজোম সংখ্যার পরিবর্তনজনিত কারণে, বা কি বলছে, ক্রোমোজোম মধ্যস্থ জিনের মিউটেশনের ফলে, জিনের যদি মিউটেশন ঘটে যায়, অর্থাৎ জিনের মধ্যে ওই যে নিউক্লিওটাইড আছে, ওই এক বা দুটি নিউক্লিওটাইডের মধ্যে যদি সংযুক্তি বা বিযুক্তি ঘটে, এরকম কারণে যদি জিনের মিউটেশন হয়ে যায়, তার ফলে জীবদেহে কিছু অস্বাভাবিকতা বা ত্রুটি লক্ষ্য করা যায়। এই অস্বাভাবিকতা বা ত্রুটিগুলোকেই আমরা তখন রোগ বলে থাকি। তাহলে এই রোগগুলো জিনের সঙ্গে যেহেতু সম্পর্কযুক্ত, তাই এগুলোকে বলা হচ্ছে জিনগত রোগ। অর্থাৎ এই রোগগুলো আমার ক্রোমোজোমের সঙ্গে সংশ্লিষ্ট আছে, কেননা ক্রোমোজোমের মধ্যে জিন আছে। তাহলে জিনগত রোগ বুঝতে পারছো কি, যে ক্রোমোজোম বহনকারী ক্রোমোজোম কি বহন করে? জিন। তাহলে জিনের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, জিনের যদি মিউটেশন হয়ে যায়, স্বাভাবিক জিনের যদি মিউটেশন হয়ে যায়, তখন যদি জীবদেহে কোনো অস্বাভাবিকতা বা ত্রুটি দেখা যায়, সেটাকে জিনগত রোগ বলবো। বা ক্রোমোজোম সংখ্যার পরিবর্তনজনিত কারণেও জিনগত রোগ হতে পারে। তাহলে জিনগত রোগ কাকে বলে সংজ্ঞাটা আমরা লিখতে পারবো। নামটা থেকে মোটামুটি তোমাকে একটা উত্তরের হিন্টস দিচ্ছে। জিনগত রোগ মানে জিনের সঙ্গে সম্পর্কিত রোগ। তাহলে কীভাবে সম্পর্কিত? না, জিনের মিউটেশন বা ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন, এই দুটো কারণের জীবদেহে যদি কোনো অস্বাভাবিকতা দেখা যায়, তখন তাকে বলা হয় জিনগত রোগ। আমরা কতগুলো জিনগত রোগের নাম জানব।
যেমন থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, তাহলে এরকম এই রোগগুলো হচ্ছে জিনগত রোগ। আমরা এখানে আলোচনা করব তোমাদের যে সিলেবাস মধ্যস্থ জিনগত রোগগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেখানে তোমাদের আছে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, এই তিনটে জিনগত রোগ নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। যেটাই আমরা আলোচনায় ছিলাম যে জিনগত রোগ কাকে বলে জানলাম, তার উদাহরণ জানলাম, এরপর জানবো এর কারণটা কি। তোমরা সংজ্ঞাটার মধ্যেই দেখো কারণটা বলে দেওয়া আছে যে কি কারণে জিনগত রোগ হয়, তোমার সংজ্ঞার মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ আছে। কি বলা হয়েছিল? 1 নম্বরে কি বলা হয়েছিল? যে জিনের মিউটেশন, জিনের যদি মিউটেশন হয়ে যায় তাহলে জীবদেহে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তাহলে একটা কারণ হলো জিনের মিউটেশন জনিত কারণে জীবদেহে অস্বাভাবিকতা দেখা দিলে সেটাকে আমরা জিনগত রোগ বলি। আরেকটা কি বলা হয়েছিল? ওই সংজ্ঞার মধ্যেই উল্লেখ আছে। কি বলা হয়েছিল? ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন। যদি জীবদেহে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয়, আমাদের দেহে কত ধরনের ক্রোমোজোম আছে এটা প্রত্যেকে জানো, তাই না? 2 ধরনের ক্রোমোজোম, অটোজোম বা দেহ ক্রোমোজোম আর সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। এই যে কোনো ক্রোমোজোমের যদি ওরকম পরিবর্তন বা মিউটেশন ঘটে, হয় সেক্স ক্রোমোজোম বা অটোজোম যাই হোক না কেন, তাহলে কিন্তু জিনগত রোগ হতে পারে। আমরা এই যে উদাহরণগুলো তোমাদেরকে বললাম এখন, যে থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলোর মধ্যে এই থ্যালাসেমিয়া রোগটি অটোজোম বাহিত একটা প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, মনে রাখবে। পরে আমরা ডিটেলস আলোচনা করব, পরবর্তী ক্লাসটি হবে শুধু থ্যালাসেমিয়া নিয়ে। এখন একটু বলে দিই, এই থ্যালাসেমিয়া হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। এটা তোমাদের সিলেবাসে আলোচনার মধ্যে আছে। আর আছে হিমোফিলিয়া, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত, অর্থাৎ আরও স্পেসিফিক বলতে গেলে সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হচ্ছে একটি হিমোফিলিয়া। এটাও বর্ণান্ধতাও হচ্ছে একটা এই সেক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ। তাহলে এই রোগগুলো, এই জিনগত রোগগুলো বংশগতিতে সঞ্চারিত হয়, তাই এগুলোকে বংশগত রোগও বলা হয়। এই জিন ঘটিত যে রোগগুলো আছে সেগুলো এক বংশ থেকে অন্য বংশে, অর্থাৎ অপত্যের মধ্যে সঞ্চারিত হয়। কিভাবে সঞ্চারিত হয় সেগুলো আমরা এই রোগগুলো নিয়ে যখন আলোচনা করব তখন ডিটেলসে জানব যে কিভাবে এই রোগগুলো এক জনু থেকে অন্য জনুতে সঞ্চারিত হয়, বা অপত্য জনুতে এই রোগগুলো অপত্যদের মধ্যে কি হারে প্রকাশিত হবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসেব নিকেশ আমরা যখন এই রোগগুলো আলোচনা করব তখন সেগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে আজকে আমরা শুধু এইটুকু জানলাম যে জিনগত রোগ কাকে বলে, তার কারণ এবং কয়েকটি জিনগত রোগের নাম মনে থাকবে। রোগগুলোর নাম আশা করি মনে থাকবে। 4টার মধ্যে 3টা তোমাদের সিলেবাসে আছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। আর কারণ সংজ্ঞাটা যখনই জেনে যাবে, সংজ্ঞাটার মধ্যেই দেখো তোমার কারণটা লেখা আছে। এখান থেকে তোমাদের 2 বা 3 নম্বরের একটা প্রশ্ন পড়ে যে জিনগত রোগ কাকে বলে, তার কারণ কি, এবং 2টো জিনগত রোগের নাম লিখো। এরকম জাতীয় এখান থেকে প্রশ্ন হয়। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা থ্যালাসেমিয়া, শুধুমাত্র থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি।